ঢাকার ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রী চন্দ্রকুমার দত্তের স্ত্রী বহুদিন যাবৎ নানা ব্যাধিতে ভুগে মরণাপন্ন অবস্থা হয়ে পড়েছিলেন। বহু চিকিৎসা করেও কোনো ফল না হওয়ায় অবশেষে বারোদির বাবা লোকনাথের কথা শুনে স্ত্রীকে নিয়ে বারোদিতে আসেন ও বাবা শরণাপন্ন হন। বাবার কৃপা হয় চন্দ্রকুমারের স্ত্রীকে দেখে। বাবা তাকে কাছে ডেকে হাত বার করতে বলেন। চন্দ্রকুমারের স্ত্রী তার হাত বার করতেই বাবা তার হাত ধরে জোর করে হাতটা টেনে নিয়ে বলেন, আমার পা দুটো শক্ত করে ধর। বাবার আদেশ মতো কাজ করেন চন্দ্রকুমারের স্ত্রী। বাবা চন্দ্রকুমারকে বলেন, তোর স্ত্রীকে কি তুই আমার কাছে রেখে যেতে পারবি? চন্দ্রকুমার রাজি হয়। স্ত্রীকে আশ্রমে রেখে চলে যায়। গোয়ালেরই মা তার সেবা যত্নের ভার নেন। কিছুদিনের মধ্যেই চন্দ্রকুমারের স্ত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। এদিকে চন্দ্রকুমার বারুদি থেকে ফিরে যাওয়ার সময় বাবাকে বলেছিলেন, আমার স্ত্রী রোগমুক্ত হলে আমি বাবার আশ্রমে সেবার জন্য অর্থদান করব। কিন্তু স্ত্রীর আরোগ্য লাভের পর চন্দ্রকুমার সে কথা ভুলে যায়। বলা যায় ইচ্ছা করেই তিনি প্রতিশ্রুতি রক্ষা করেননি। এদিকে তিনি বরিশালে বদলি হয়ে যান। বাবা চন্দ্রকুমারকে তার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে পত্র দেন। উত্তরে চন্দ্রকুমার উদ্ধতভাবে জবাব দেন, আপনি সংসার ত্যাগী মানুষ, টাকার উপর আপনার এত লোভ কেন? কি হবে টাকা দিয়ে আপনার? উত্তর পেয়ে বাবা কিছু বলেন না। কিন্তু জীবাসক্ত মহাপুরুষের সঙ্গে কপট ব্যবহার ও প্রতিশ্রুতি ভঙ্গের ফল ফলতে বিলম্ব হয় না। চন্দ্রকুমারের স্ত্রী পুনরায় ব্যাধিগ্রস্ত হয়ে শয্যা গ্রহণ করেন। এখানে কেউ হয়তো প্রশ্ন করতে পারেন, বাবা লোকনাথ সর্বত্যাগী জীবাসক্ত মহাপুরুষ, সামান্য টাকার উপর তার এত স্পৃহা কেন? চন্দ্রকুমার হয়তো ভুলে গিয়েছিলেন বা ইচ্ছা করে টাকা পাঠাননি, কিন্তু তার জন্য এত শাস্তি হলো কেন তার? এই প্রশ্নের উত্তরে বলা যায়, লোকনাথ বাবা ছিলেন সত্যাশ্রয়ী। সত্যের পথই ছিল তার পথ। তার মধ্যে কপটতার স্থান ছিল না। চন্দ্রকুমার বাবার কাছে সত্যবদ্ধ হয়েও সত্য রক্ষা তো করলেনই না, উপরন্তু বাবা তাকে যে ব্যাপারে সজাগ করে দিয়েই পত্র দিয়েছিলেন, অর্থের লোভে নয়। অথচ চন্দ্রকুমার বাবু সত্যের পথে ধূলি নিক্ষেপ করে সততা, প্রতারণা ও মিথ্যার পথ বেছে নিয়েছিলেন। চন্দ্রকুমার তার কৃতকর্মের ফল ভোগ করলেন।